কার উপরে ফরজ? একজন মানুষ যদি দেখে বৎসর ঘুরার বাদে তার সমস্ত ঋণ মারিয়া কর্জ পরিশোধ করার বাদে তার কাছে 7.5 তোলা সোনা অথবা 52 তোলা রূপা থাকে, অথবা পরিমাণ টেকা তার কাছে থাকে, আতত হোক আর ব্যাংক হোক, তার উপরে জাকাত পড়ে। তাই শতকরা 2.5 টাকা, 2.5 টাকা করিয়া হিসাব করিয়া জাকাত দিতি। আর লাখ লাখ টাকা বানাইছ, ব্যাংক নিয়া থইছ, সুদ হরিবি। কিন্তু সুদি ব্যাংক আছে না? যে ব্যাংক সুদ হয় না ওটা ব্যাংক আপনি টেকা তুলবে। সুদি ব্যাংক থইছ টাকা সুদ, সুদ খাইলে আসে, সুদ বাড়ে, চতুর্গুণ চক্রবৃদ্ধি আরে সুদ বাড়ে। 1 লাখ টাকায় 2 লাখ টাকা, 2 লাখ টাকায় 4 লাখ টাকা, 4 লাখ টাকায় 8 লাখ টাকা, এইভাবে বাড়তে আছে। আল্লাহ ওরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা দাআফাম মুদাআফা, ও ইমানদার হল তোমরা দ্বিগুণ এবং চতুর্গুণ আরে সুদ খাইও না। আল্লাহ ওটা সুদ খাইতে। ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা, আল্লাহ ওরা আমি ব্যবসারে হালাল করছি আর সুদরে করছি আরাম। ব্যবসা আল্লাহ হালাল করিয়া দিতেন, ব্যবসা করব, কিন্তু সুদ সর্বাবস্থায় হারাম। সুদ যারা খাইবার অবস্থা বড় করুন। হুজুরে ফরমাই দেন তিরমিজি শরীফের হাদিসে দেখছি, এগুলো মানুষে যদি জানিয়া উনিয়া 1 টাকা সুদ খায় তাহলে যেমন 36 বার জিনা করার লিপ্ত হয়ে গেল গিয়া। আর কিয়ামতের দিন এই জিনা গুলো করলে বড় শাস্তি হইব, এরা গর্বই দিব গিয়া। কব খালাস হইত না, বেদনায় ধরব, 70 বছর পর্যন্ত যাইব, গর্বর সন্তান খালাস হইত না। নাউযুবিল্লাহ। সূত্রে আমরা দেশে কত সুদি কারবার ব্যাংক আছে, ইটা একটা ব্যাংক আছে, আর আরো কিছু এনজিও সংস্থা আছে ব্যাংক বার করছে, গ্রামীণ ব্যাংক, আশা ব্যাংক, হ্যাঁ ইত্যাদি, আরো বুড়ো ব্যাংক, আরো ব্যাংক হল আছে, এনজিও সংস্থা লইয়া আইছি। এই মানুষের বেদার সুদ খাবা। গ্রামীণ ব্যাংকে তো বেটিং ধরে দে টেকা, সুদে টেকা দে বেটিং ধরে, 3 বেটিরে একখানা জুট লাগাইয়া দিব আর গাওয়াইব, কুফুরি কালাম গাওয়াইব, কইব স্বামীর কথা মানব না, কিস্তি দেওয়া ছাড়বো না। নাউযুবিল্লাহ। ওটা হওয়ার তো স্যারে ওটা ট্রেনিং দিয়ে স্যার কি বেটিয়ে সিনিয়র যাও কথা, বেটির কুটুম নি না, কিনা কুটুম কাটুম বুঝছো না, বেটা আইছে ব্রাহ্মণবাড়িয়া তো নেই না কুমিল্লা তো নেই, আইয়া অন স্যার গ্রামীণ আর ওটা ট্রেনিং দিয়ে। জাকাত যারা উপরে ফরজ, এরা জাকাত আদায় করতে হইব, নতুবা কিয়ামতের দিন শাস্তি দেওয়া হইব। আল্লাহ কুরআন শরীফে ফরমাইরা ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাব ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ নিশ্চয় যারা সোনা চাঁদি জমাইয়া রাখে, টাকা পয়সা, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাব ওয়াল ফিদ্দাতা, যারা সোনা রূপা জমাইয়া রাখে, টাকা পয়সা, ওয়া লা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহ, আর আল্লাহর রাস্তায় খরচ করে না, গরিব দুঃখীরে দেয় না, জখা মানে জাকাত দেয় না, জাকাত আদায় করে না। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, এনারে কঠোর শাস্তির খুশখবরি দেও। এনারে কঠোর শাস্তির শাস্তি আর খুশখবরি দিতে পারেনি। আল্লাহ বর্ষনা ঘন্টা, আল্লাহ তামসা ঘন্টা ইদার লগে করা এরারে কঠোর শাস্তির খুশখবরি দে, শাস্তির আবার খুশখবরি হইতে পারেনি, এটা হাত দিতে না। কিতা করাইব ইদার মারলে? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। কিয়ামতের দিন
এই দুনিয়া কল যারা দুনিয়ায় জাকাত দিয়া গেছে না এরার মারলে দুজখর আগুনিত জাহান্নামের আগুনিত গরম করে হইব। ওই যে খামারে ধার লেঞ্জি গরম করে দেখছনি আগ্নিত লাল হয়ে যায় গেলে ওলা ওলা আগ্নিত এটা রইব গরম করে হইব তার মারলে ফাতুকুয়া বিয়া জিবা এর মাঝে তার কপালও দাগ হইব। ওয়াজুনুবুম বাজুর মাঝে দাগ দইব, ওয়াজুহুরুম পিঠির দাগ দইব। আর কইব আযা মা কানাসতুম লিআনফুসিকুম, এটা তো ওটাই বাজেটা তুমি জমাইছিলাই। ফাযুকু বিমা কুনতুম তাকনিজুন, সুতরাং মজা লো যেটা জমাইছিলাই ওটা যেটা সঞ্চিত করিয়া রাখছিলাই ও মালের মজা ছিল। বহুত মানুষ যখন আসেন আপনার দেশ লাখপতি কোটিপতির অভাব আসেন, লাখপতি কোটিপতির অভাব নাই হলে যদি জাকাত দিত হিসাব করিয়া এই দেশে কোনো ভিক্ষুক গরিব মিললে না। বহুত মানুষ দেখা যায় প্লেটফর্মে ঘুমাই যাচ্ছে আনা খাইয়া লেমটা। রাস্তাঘাটে মানুষ অসহায় অবস্থায় পড়ি থাকছে, আনা খাইয়া পড়ি থাকছে। ইলা মানুষ থাকতো না যদি আমরা দেশ সব মানুষে হিসাব করিয়া জাকাত দিত। কিন্তু দের কত নেওয়া খরদার মাল কমে দিবি জাকাত দিলে। জাকাত দিলে জাকাত শব্দের অর্থ হইল কি? পবিত্র। যে মালর জাকাত দেয় মাল পবিত্র হয়ে যায়। জাকাত শব্দরে অর্থ হইল গিয়া বাড়ি দেওয়া কি বর্ধিত হওয়া। যে মালর জাকাত দেয় মাল বাড়ি দেয় গিয়া, বুঝলানি? যে মালর জাকাত দেয় ওই মাল বরকত হইব। কিন্তু যে না ব্যাংকত ইয়ে টেকা সুদখার বুঝব কত নম্বর সুদখার হইছে কিয়ামতের দিনে বুঝবো। দুশোই প্রকাশ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وصحبه। আল্লাহ রবিবে ফরমাইরা মান আতাউল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু মুসিলা লাহু মালুহু ইয়াওমাল কিয়ামাতি শুজাআন আকরা লাহু যাবিবাতানি। হুজুরে ফরমাইরা যে আল্লাহ তারে মাল দিল দৌলত দিল কিন্তু যাকাত আদায় করলো না, মালর যাকাত আদায় করলো না। কিয়ামতের দিন তার এই মালরে বিষধর আজাগর সাপে পরিণত করইব। যে আজাগর সাপর দয় গালতা বখালা তিলক চিহ্ন। আজাগর সাপ বিরাট মুঠা, তার আগরা অত বড় হইব। ছোট ছোট গরুর বাচ্চায় ছাগল ইদানি টান দিয়ে সারদি টান দিয়ে ইদার বিতিয়া ঢুকি ওলা আগরাতা। কিয়ামতের দিন এই ধনী দেখে দুনিয়ায় জাকাত দিতে না তার মারলে আজাগর সাপে পরিণত করইব। যে আজাগরের দয় গালো তাবো খালা তিলক চিহ্ন ও আজাগরে কামড় মারিয়া ধরবো তারে। বুঝরানি আজাগরের কামড় এটা সাধারণ সাপ না। সাপেরই আপনার দংশন করিয়া যায় গিয়া, কিন্তু ইগিয়ে যাইতো না। ইগিয়ে আড়াই দিব ভিতরে আসতাম তার যে আগরা এটা মানুষ তো গরু টরু এটুকু দিয়ে আজাগর সাপে কামড় মারিয়া ধরব আর হইব আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার ধন, আমি তোমার সঞ্চিত ধন ভান্ডার। ও যে রবির বাজারের ব্যাংক কুলাউড়ার ব্যাংক লাখ লাখ টাকা তৈলে জাকাত দিসলে না। আজ আমি আজাগর সাপ হইয়া আমরা আজাগর সাপ হইয়া তোরে কামড়াইতে আসি। নাউযুবিল্লাহ।
বুঝলা নাকি যা বহু চাপ সকল আছে রিটায়ারমেন্ট আইছে চাকরিতে রিটায়ার্ড হরিয়া 10 লাখ 15 লাখ 20 লাখ এখন অর্ধেক টাকা দিয়ে গৌর এখানে বানাইছেন অর্ধেক টাকা দিয়েছেন ব্যাংক বলে আমার আর কোনো ব্যবসা ব্যবসা লাগে না ব্যাংকের লাভ যে দিয়ে আমার চলি যায় কিনা হুজুবিল্লাহ এটা তো হারাম এই যে পয়সা তুমি খাইলাই টেকার যে লাভ আইলো এগুলা সুদ আর সুদ খাওয়া আরাম তুমি আরাম খাইয়া তোমার শরীর বড় করটায় উড়িতারে বড় করটায় সুদ খাবাইয়া কিয়ামতের দিন ইতারে দুজকর আগুনি জ্বালাই জ্বালাই লিবা যারা শরীর হারাম দিয়া গঠিত হইছে কিয়ামতের দিন ইতার শরীর দিয়ে আল্লাহ দুজকর আগুনি জ্বালাই লইবা ওতালাই মাওয়ার উপরে ফর্দ হইল কি তলবু রিজকিল হালালে যে হালাল তলব করা হইল কি ফর্দ বাপর দায়িত্ব হইল গিয়া তাই নিজের তালাশ করতে হালাল নিজের তালাশ করতে তলবু কসবিল হালালে ফারিদা তুম বাদাল ফারিদা আল্লাহর ফরজর বাদে আর একটা ফরজ হইল হালাল রুজি তালাশ করা হালাল গেজা তালাশ করাও একটা ফরজ বুঝলা নাকি হালাল গেজা তালাশ করিয়া রুজা উঠা বাচ্চারে খাওয়াইতে আর যদি তারে হারাম খাবাও হারাম খাবাইয়াই তার শরীরে বড় করো কিয়ামতের ময়দান আল্লাহ এরারে দুজখর আগুন দিয়া জ্বালাই লইবা কানা হুজুবিল্লাহ আল্লাহ রিস্কা আলা বেটা যখন জানি রিস্কা চালার ফল কাম করে ঠেলা আলা বেটা ঠেলা চালার ফরজ কাম করেন আর একজন দেখবা তাই দিন আস্তা দিন ফাঁকাই দেয় ও দোকানও যাইলে একবার চা খাইরা ও দোকানও যাইলে একবার চা খাইরা আর রাস্তা বরিয়া আনলেও গিয়া তোমাকে হলই বরিয়া খরচ করিয়া লইয়া আইলে বলে এটা ফাইলা হয়ে যায় বলে তাই তো সাপ্তাহিক সুতোর লইলে টাকা সপ্তাহ তাই টাকা লইয়া সপ্তাহ গিয়া সুতোর টাকা লইয়া তাই খরচ বরিয়া হলই বরিয়া খরচ করিয়া লইয়া আইলে নাউজুবিল্লাহ ভয়াবহ দিন পুরো খারাপ হইব যারা ইটা করো ইটার অভ্যাস আছে বাদ দিলে জানি আর যারা জাকাত ফরজ হয়েছে এরা জাকাত দেন জানি ততবা কি আমাদের দিন আঠি দিবা গিয়া এই যত নামাজ পড়ুক আর যারা রোজা নামাজ ইটা কিছু কামাইতেন আল্লাহ আপনার এই বাধা বাঁচিয়া থাকার তো অভিজ্ঞতা ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।